বিসমিল্লাহির রহমানির রহিম। এসএসসি পরীক্ষার্থী 2026 তোমাদের জন্য আমি একটা ভিডিও দিয়েছিলাম যে গড়, মধ্যক, প্রসরক এই তিনটি বিষয় জানা থাকলে তোমাদের দুটি বিষয় পরীক্ষায় আসবে এবং সেখান থেকে তোমরা 8 নম্বর অর্জন করতে পারবে। তো আমি সেই তিনটি বিষয়ের একটি বিষয় অর্থাৎ গড়, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নিয়ে আমরা আলোচনা করব। তো এই প্রশ্নটি আসছে হলো চট্টগ্রাম বোর্ড 2024 সালে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। তো এরকম একটা সারণী দেওয়া আছে, শ্রেণীব্যাপ্তি আছে 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70 এরকম শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে। আর গণসংখ্যা 4, 9, 15, 12, 6, 4 এগুলো দেওয়া আছে। তো এই সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সমাধানের জন্য আমাদের একটা সারণী তৈরি করতে হবে। তো এই যে শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা এগুলো এক একটা কলাম হবে। যেমন এই যে আমি এখানে লিখেছি সমাধান সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সারণী। তো তোমরা এইভাবে একটা সারণী তৈরি করবে। তো সারণী তৈরি করার জন্য প্রথমে শ্রেণীব্যাপ্তি, আমি শ্রেণীব্যাপ্তিটা নিয়েছি, তারপরে হবে শ্রেণী মধ্যমান, তারপর হবে গণসংখ্যা, তারপর হবে ধাপ বিচ্যুতি, তারপর গণসংখ্যা ইনটু ধাপ বিচ্যুতি অর্থাৎ FI/EY এইটা আসবে। তো আমি এই শ্রেণীব্যাপ্তিটা দেখে দেখে এখন লিখেছি 41 থেকে 50, 41 থেকে 50 এই যে এখানে লিখেছি শ্রেণীব্যাপ্তি, 51 থেকে 60, তারপর 61 থেকে 70, 71 থেকে 80 এরকম, তারপর আছে 81 থেকে 90, এই যে 81 থেকে 90, তারপর 91 থেকে 100 এগুলো আমি জাস্ট প্রশ্ন দেখে দেখে আমি এখানে লিখে ফেলেছি। তারপর গণসংখ্যা এখানে যা দেওয়া আছে আমি দেখে দেখে 4, এখানে 9, এখানে 15, এখানে 12, এখানে 6, এখানে 4। তো এইভাবে তোমরা এই শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা এইভাবে লিখে ফেলবে। এখন তোমাদের তৈরি করতে হবে মধ্যমান, ধাপ বিচ্যুতি এবং গণসংখ্যা, এই তিনটা কলাম তোমাদের নিজে বুঝে কাজ করতে হবে। এখন শ্রেণী মধ্যমানটা হচ্ছে যে এইখানে যে শ্রেণীব্যাপ্তি আছে 41 এবং 50, তাহলে এই 41 এবং 50 যদি আমরা যোগ করি আর তাকে 2 দিয়ে ভাগ করলে যা হবে সেটাই হবে আমাদের শ্রেণী মধ্যমান। তার মানে আমাদের এখানে এটা হচ্ছে নিম্ন সীমা, এটা হচ্ছে উচ্চ সীমা। যে কোনো শ্রেণীর নিম্ন সীমা এবং উচ্চ সীমা যোগ করে 2 দিয়ে ভাগ করলে যেটা আসে এটাই হচ্ছে শ্রেণী মধ্যমান। তাহলে এইখানে যেটা আছে যে 41, 50 যদি আমরা যোগ করি তাহলে এখানে আসবে হচ্ছে 91। 91কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 45.5। 45.5 এরকম 51 এবং 60 যদি আমরা যোগ করি তাহলে এখানে আসবে 111। 111কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে এখানে আসবে 55.5। একই রকম 61 এবং 70 যদি আমরা যোগ করি তাহলে হবে 131। 131কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আসে 65.5। একইভাবে 71 এবং 80 যোগ করে 2 দিয়ে ভাগ করলে আসে 75.5। এখানে 81 এবং 90 যদি আমরা দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করি তাহলে এখানে আসে 85.5। 91 আর হচ্ছে 100 এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে আসে 95.5। তো এইভাবে আমরা এই শ্রেণী মধ্যমানের এই কলামটা পূরণ করতে পারি। তো আশা করি তোমরা এই শ্রেণী মধ্যমান কিভাবে নির্ণয় করতে হয় তা বুঝতে পারছো। তো গণসংখ্যা এখানে যা দেওয়া আছে, এখন হচ্ছে আমাদের ধাপ বিচ্যুতিটা আমরা কিভাবে নির্ণয় করব। ধাপ বিচ্যুতি এখানে গণসংখ্যা আমাদের একটা অনুমিত শ্রেণী ধরতে হবে। গণসংখ্যা যেখানে সবচেয়ে বেশি এবং ঘরগুলো যেখানে মাঝামাঝি, অর্থাৎ আমরা এখানে বলতে পারি যে মাঝামাঝি ঘরগুলোর মধ্যে যেখানে গণসংখ্যা সবচেয়ে বেশি ওইখানে আমরা অনুমিত শ্রেণীটা ধরব। তো এইখানে দেখো মাঝামাঝি ঘর আছে এই 15 এই এবং 12, এই দুইটা ঘর মাঝামাঝি এবং এইখানেই গণসংখ্যা সবচেয়ে বেশি।
তাহলে এই 12 এবং 15 এর মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে 15। তাহলে এই শ্রেণীটাকে আমরা অনুমিত শ্রেণী ধরবো, অর্থাৎ এইখানেই গড় আছে বলে আমাদের ধরে নিতে হবে। আর যে শ্রেণীটা আমরা অনুমিত শ্রেণী ধরবো সেই শ্রেণীর যেটা মধ্যমান, এই যেটা 65.5, এইটাকে এ দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ অনুমিত শ্রেণীর মধ্যবিন্দু। আর যে শ্রেণীতে আমরা অনুমিত শ্রেণী ধরবো সেইটায় ধাপ বিচ্যুতি হবে 0। এখন উপরের দিকে যত যাবে সেইখানে হবে -1 -2, এইভাবে বাড়তে বাড়তে যাবে। অর্থাৎ এই যে এখানে যে সমীকরণটা আছে এই সমীকরণে হিসাব করলে এই মানগুলো চলে আসে। তো এই মানগুলো যদি কারোর একান্তই বোঝার প্রয়োজন মনে করো তাহলে কমেন্টে জানাইও। তো সেই ক্ষেত্রে আমি আরেকটা ভিডিওতে প্রয়োজন এটা বুঝিয়ে দেব। তো এইখানে আমি শুধু এটুকুই বলি যে এখানে উপরের দিকে মাইনাস হবে আর নিচের দিকে প্লাস হবে। তার মানে এইখানে হবে 1, এখানে হবে 2, এখানে হবে 3। তাহলে এইভাবে আমরা ধাপ বিচ্যুতি এই কলামটা পূরণ করতে পারি। এখন আমাদের আসছে হলো গণসংখ্যা এবং ইনটু ধাপ বিচ্যুতি, অর্থাৎ গণসংখ্যা ইনটু এফআই ইনটু ইউআই। তো এইটা কিভাবে নির্ণয় করব? আমাদের গণসংখ্যা আছে এফআই আর ইউআই হচ্ছে এই যেগুলো, তার মানে এইটা আর এইটা যদি আমরা গুণ করি তাহলেই আমরা এই এফআই ইউআই পাবো। দেখো এইখানে 4 এবং এখানে হচ্ছে 2, তো 4 দুগুণে 8, এটা হচ্ছে মাইনাসের এটা প্লাসের, তার প্লাস মাইনাসে মাইনাস আর 4 দুগুণে 8। এখানে 9 এবং 1, 9কে 9 প্লাস মানে হচ্ছে মাইনাস। 15 এবং 0 যদি আমরা গুণ করি তাহলে এখানে 0ই হয়। আর যদি 12 এবং 1 গুণ করি তাহলে এখানে 12, তারপর 6 দুগুণে 12, এখানে 3 4 12। এখন এইখানে আমাদের হিসাব করতে হবে যে এই যে প্লাস সংখ্যাগুলো আছে এই প্লাস সংখ্যাগুলো সব যোগ করতে হবে এবং মাইনাস সংখ্যাগুলো সব যোগ করতে হবে। যোগ করে যে মানগুলো হিসাব করে পাওয়া যাবে সেটাই হবে আমাদের সামেশন অফ এফআই এবং ইউআই। আমি যোগটা তোমাদের কোন একটা জায়গায় করে দেখাচ্ছি। আমি অন্য একটা কাগজে এই যোগটা করে দেখাচ্ছি। দেখো এখানে 8 এবং 9 এটা যোগ করলে হয় -17। আর যদি এই 12 12 12 অর্থাৎ 3 12 36 প্লাসের আসে 36। 36 থেকে যদি আমরা 17 বিয়োগ করি তাহলে কত আসে? এখানে 36 থেকে 17 বিয়োগ করলে এখানে আসে 9, এখানে আসে 1, অর্থাৎ 19। এই যে 19 আসলো এটাই হবে আমাদের সামেশন অফ এফআই ইউআই এর মান। তার মানে এই প্লাসের গুলো যোগ করতে হবে আর এই মাইনাসের গুলো যোগ করতে হবে। যেটা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ যাবে আর বড় সংখ্যার যে চিহ্ন থাকবে সেই চিহ্নটা এখানে হবে। এখানে 36 হচ্ছে বড় সংখ্যা, এটার চিহ্ন হচ্ছে প্লাস, আর এই 17 হচ্ছে ছোট সংখ্যা এবং এটার চিহ্ন হচ্ছে মাইনাস। এই জন্য এখানে বড় সংখ্যার চিহ্ন যেটা এটাই হবে। তার মানে বড় সংখ্যার চিহ্ন প্লাস, এখানে প্লাস হবে। আমাদের এই যে এখানে হবে 19, অর্থাৎ সামেশন অফ এফআই ইউ এর মান হচ্ছে এই সবগুলো যোগ করলে আসে 19। তাহলে এই যে সারণীটা, এই সারণীটা যদি তোমরা তৈরি করতে পারো তাহলে আর তেমন কোনো অসুবিধা থাকে না। তো যদি সারণী তৈরি করা হয়ে যায় তাহলে এখন আমরা এখানে সূত্র প্রয়োগ করব। তো দেখো এখানে সূত্র প্রয়োগ করতে গেলে আমাদের সূত্রটা হচ্ছে এরকম যে গড়, এটাকে এক্স বার বলা হয়, গড় সমান এ প্লাস সামেশন অফ এফআই ইউআই বাই এন ইন্টু এইচ। তো এখানে প্রত্যেকটারই আবার মান আছে, এ দ্বারা কি বোঝায়, তারপর এফআই ইউআই এন, এগুলো অবশ্য আমরা সেগুলো এতক্ষণ আলোচনা করেছি। তারপরেও আমি এগুলোর এ হচ্ছে এই যে এখানে যে এ হচ্ছে ওই যে অনুমিত শ্রেণীর মধ্যবিন্দু 65.5। তারপরে সামেশন অফ এফআই ইউ এর মান আমরা এখানে বের করছি 19।
তারপরে মোট গণসংখ্যা, আমাদের এখানে সারণীর মধ্যে একটা জিনিস অপূর্ণ রয়ে গেছে, সেটা হচ্ছে এটা যোগ করতে হবে। এই সবগুলো যোগ করলে 2 মানে 4 আর 6 10, 12 হচ্ছে 22, 15 37, 37 আর 9 হচ্ছে 46, 46 আর 4 হচ্ছে 50। তার মানে এখানে মোট গণসংখ্যা হবে 50, যেটা n এর মান হচ্ছে 50। তো আমরা এই মানগুলো এই পাশে লিখে দেব যে কোনটার মান কি। দেখো এখানে এর মান কত, এর মান হচ্ছে 65.5। তারপর সামেশন অফ এফ আই ইউ এর মান কত পাইছি, এই যে 19 লিখলাম। আর এন এর মান পাইছি আমরা এখানে 50। তো আর এইচ এর মান হচ্ছে 10, মানে এখানে যে 91 থেকে 100, 81 থেকে 90, এই যে এখানে ব্যবধানটা যেটা, এটাই হচ্ছে আমাদের শ্রেণী ব্যবধান। তো এখন আমরা এই মানগুলো বসাবো। দেখো এর মান কত, 65.5 লিখলাম, প্লাস এখানে হচ্ছে 19, নিচে হলো 50, ইন্টু এইচ এর মান হচ্ছে 10। এখন 65.5 যোগ এই 19 এবং 10 যদি আমরা গুণ করি তাহলে এখানে আসে 190, নিচে হচ্ছে 50। তো 190 কে যদি আমরা 50 দিয়ে ভাগ করি তাহলে যে মানটা আসে সেটার সাথে 65.5 এটা যোগ করতে হবে। তো এখানে 65.5 যোগ 90, 190 ভাগ হচ্ছে 50। তো 65.5 যোগ 190 কে যদি আমরা 50 দিয়ে ভাগ করি তাহলে আসে 3.8, এবং এই 3.8 আর 65.5 যদি আমরা যোগ করি তাহলে এখানে আসে 69.3। তোমরা প্রয়োজনে ক্যালকুলেটর দিয়ে যোগ করে নিবে। তো এই যে 69.3 আসলো, এটাই হচ্ছে আমাদের গড়, এটাই অ্যান্সার। তো এই যে তোমাদের যে গড় নির্ণয়টা করা হইলো, যদি তুমি এই একটা গড় ভালোভাবে বুঝো তাহলে আমি এই গড় নির্ণয়ের জন্য মাত্র 5টি গড় দিয়েছি, এখান থেকে ইনশাল্লাহ পরীক্ষায় আসবে। তো সেগুলো আমি শুধু তোমাদের প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি। এই যে নিয়মে করা হইলো, এই নিয়মেই তোমরা সেই প্রশ্নগুলো সলভ করবে। আমি তোমাদের প্র্যাকটিসের জন্য এই প্রশ্নগুলো শুধু দেখিয়ে দিচ্ছি যে এখান থেকে তোমরা এই যে এটা হচ্ছে সিলেট বোর্ড 2024। তো এই প্রশ্নটা তোমরা শুধু এই যে খ অংশটা করবে, এই গড়ের জন্য শুধুমাত্র এই খ অংশটা করবে। প্রদত্ত সারণী হতে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। এই প্রশ্নটা আমি তোমাদের প্র্যাকটিসের জন্য দিলাম, যে আমি যে নিয়মে অঙ্কটা করলাম সেই নিয়মে তোমরা এই অঙ্কটা শুধু প্র্যাকটিস করবে। আমি আরো কিছু প্রশ্ন দিয়ে দিতেছি। দেখো এইখানে যে আরো একটা প্রশ্ন আসছে, যশোর বোর্ড 2023, এখানে এরকম একটা সারণী দেওয়া আছে আর এখানে লেখা আছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। তাহলে এই যে প্রশ্নটা, এটাও তোমরা প্র্যাকটিস করবে। প্র্যাকটিসের জন্য শুধু তোমাদের এই প্রশ্নগুলো আমি দেখিয়ে দিচ্ছি। হয়তো তোমাদের কাছে এই প্রশ্নগুলো না থাকতে পারে, এই জন্য আমি তোমাদের প্রশ্নগুলো দিয়ে দিচ্ছি। যদি কারো কাছে এই প্রশ্নগুলো না থাকে, এখান থেকে দেখে ওই আমি যে ভিডিও করে যে নিয়মটা দেখেছি ওই নিয়মে তোমরা প্র্যাকটিসটা করবে। এখানে আরো একটি প্রশ্ন আছে, সেটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2024। কুমিল্লা বোর্ড 2024 এখানে যে প্রশ্নটা আসছে এরকম সারণী দেওয়া আছে, আর তোমরা শুধু গড় নির্ণয়ের জন্য এই যে এখান থেকে এই প্রশ্নটা করবে। আর খ নম্বর, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। এই প্রশ্নটা আমার দেখানোর নিয়মে প্র্যাকটিস করবে। তো এই ছিল আমাদের গড় নির্ণয় বিষয়ে সাজেশন এবং সমাধান। তো এই নিয়মে তোমরা আমি যে প্রশ্নগুলো দিয়ে দেখিয়ে দিলাম সেই প্রশ্নগুলো তোমরা সমাধান করবে, এবং পরবর্তী এতে আমি মধ্যক এবং প্রশ্রক এই ভিডিওগুলো তোমাদের দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং এই ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো।